জুলাই মাসে দেশের বেশ কয়েকটি অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, ফলে হাসি ফুটেছে কৃষকদের মুখে। অগাস্ট পড়তেই বৃষ্টির দামাল রূপ দেখা যাচ্ছে। বাংলার নানা অংশে বৃষ্টি হলেও মালদার হবিবপুরে সেভাবে এখনো বৃষ্টি হয়নি, যার জন্য হবিবপুরের কৃষকদের কপালে চিন্তার ভাঁজ বেড়েছে। বিশেষত টাঙ্গন নদীর জলসেচ প্রকল্প বন্ধ হয়ে রয়েছে অন্তত 1.5 মাস। টাঙ্গন নদী থেকে জল তুলে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছয় আশেপাশের এলাকায় অন্তত 400 বিঘা কৃষি জমিতে, কিন্তু গত 1.5 মাস ধরে এই প্রকল্পে 1 ফোঁটা জলও পৌঁছয়নি কোনো কৃষি জমিতে। ফলে মাথায় হাত কৃষকদের। অনেকেই সরকারি ঋণ নিয়ে চাষবাস করেন। এখন জলের অভাবে এবারের মৌসুম নষ্ট হয়ে যাওয়ার মুখে। জল না পেয়ে জমিতেই শুকিয়ে যাচ্ছে ধান গাছ। অন্তত 400 বিঘা মাঠ ফেটে চৌচির হয়ে গেছে জলের অভাবে। তাদের একটাই প্রার্থনা, মালদায় পর্যাপ্ত বৃষ্টি হোক যাতে চাষের লাভ হয়। বক্সিনগর মজা বন্ধ আছে, কাজ করছে, আবার চলে যাচ্ছে, মিস্ত্রি আসছে, পাইপ লাইন আসে, তোমার ভাগ করে দেয় সরকারের মাধ্যমে। এটা টাকা জমা দিয়ে জল নিতে হয়। তো এখন জমি জায়গা লাগিয়েছি কোনো রকম করে, এখন কোনো জলের ব্যবস্থা নাই। জমিগুলো ফেটে গেছে, লোন ফোন নিয়ে জমি জায়গা আবাদ করেছি। তোমার এটা বক্সিনগর মজা পড়লো মোটামুটি 400-500 বিঘা জমি। এই জলসেচ প্রকল্পের মাধ্যমে আইহো, বক্সিনগর, চাঁচাইচন্ডী প্রভৃতি এলাকার কৃষকেরা চাষের জল পেতেন। এখন সবই বন্ধ। জলের বিকল্প কোনো উৎস নেই বিস্তীর্ণ এলাকায়। এই পরিস্থিতিতে অবিলম্বে জলের যোগানের দাবি করেছেন কৃষকেরা। ওই এলাকায় কৃষি জমিতে জল সংকটের কথা স্বীকার করেছে জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তর। তবে তাদের আশ্বাস, জল প্রকল্প মেরামতের কাজ চলছে। দীর্ঘদিনের পুরনো এই প্রকল্প ভেঙে চুরে গিয়েছিল, এখন কাজ শুরু হয়েছে। ওই প্রকল্প চালু করতে অন্তত আরও 1 সপ্তাহ সময় লাগবে। কাজ শুরু হয়েছে, কাজ চলছে অনগোয়িং। তো আমরা স্পেশাল অ্যাটেনশন নিচ্ছি যাতে লোক বাড়িয়ে কাজটা আরও দ্রুত করা যায়। তবে আমি কালকেও সাইডে গেছিলাম, তাতে 7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আশা করা হচ্ছে বিস্তীর্ণ এলাকার কৃষিকাজের সুবিধার জন্যই শীঘ্রই সেচের সুবিধা মিলবে। কৃষকদের সামগ্রিক উন্নয়নে জেলা প্রশাসন যে উদ্যোগী রয়েছে তা বলাই যায়।